কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, তাদেরকে স্পষ্ট জানায়া দেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। বলুন আল্লাহর সমান কেউ আছে? কথা হয় না। আল্লাহর সমতুল্য কেউ নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব কিছুর মধ্যে আমার আল্লাহর উপরে কেউ নেই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায়া শুনেন গো, রব্বে কারীম সূরা ইখলাস নাজিল করিয়া স্পষ্ট জানায়া দিল, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহ কারো উপরে মুকাফিক কিনা, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমার সমতুল্য কেউ নাই। যুবক ভাইরা আমার, আল্লাহ চিরঞ্জীব। বলুন আল্লাহ, আল্লাহ যিনি ওনার কোনো মরণ নাই, উনি চিরঞ্জীব, ওনার কোনো শেষ নাই, ওনার শুরু আছে শেষ নাই, উনি ওনার ঘুম নাই তন্দ্রা নাই খাওয়ান নাই। সুবহানাল্লাহ। বেঈমানরা কয় আপনার আল্লাহর কি ক্লান্ত লাগে না? এ আপনার মালিক কি ঘুমায় গো? আমার আল্লাহ জবাব দেয়, আমার আল্লাহ জবাব দেয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমও নাই তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই আমার তন্দ্রাও নাই। পৃথিবীর মানুষের ঘুম আছে না নাই? আমরা সবার ঘুম আছে, কিন্তু মালিকের ঘুম নাই, মালিকের কোনো ঘুম নাই। মালিক যদি ঘুমায় তাহলে আমাদের ডাকের জবাব দিবে কে? কথা কয় না দি? আল্লাহ যদি ঘুমায় তাহলে জবাব দিবে কে? আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র সূর্য সব ধ্বংস হয়ে যাবে। মুসা নবী একদিন বলে আমার আল্লাহর কি ঘুম নাই রে, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি ক্লান্তি নাই, আমার আল্লাহর কি একটু বিশ্রাম নিতে মন চায় না? মুসা নবী মনে 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 কল্পনায় কল্পনায় কথাগুলি ভাবতেছিল। আসমানের দিকে তাকাইয়া, এত বিশাল আসমান, বিশাল জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যার ইশারায় সব পরিচালিত হয়, এক সেকেন্ডের জন্য ডিউটি বন্ধ নাই গো। এত বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ পরিচালনা করে, কোনদিন কি সূর্য 1 মিনিট পরে উঠছে? 1 মিনিট পরে অস্ত গেছে না। সূর্য উঠতে দেরি করে না, ডুবতে দেরি করে না, তার গতিতে সে চলতেছে। কোনো ঝড় তুফানে তারে আটকায় না, কোনো জ্যামে তারে আটকায় না, তার গতিতে সে চলে। আল্লাহ বলেন আল্লাহর ইশারায় সব চলতেছে, কোনো বেষ্টব নাই। প্রত্যেকটাকে যার যার যে ডিউটি অক্ষরে অক্ষরে পালন করতেছে, কিন্তু পালন করি না শুধু মানুষ, আর সব আল্লাহর হুকুম পালন করে। সাগরের তলদেশের বালুকোনা পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে, পাখি আল্লাহর হুকুম পালন করে, গাছ আল্লাহর হুকুম পালন। আহাদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد बख्ती का चमके सितारा हाज़िरी का इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि ज़िक्र बातिल हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানার আকিতাড়া আল মাদ্রাসাতুল ইসলামিয়া আল আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি হযরত মাওলানা আলী আজম সাহেব কাসিমি দামাত বরকাতুহুম, নাইবি মুহতামিম জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, সভাপতি অত্র মাদ্রাসা। দেশ বরণ্য ওলামায়ে কেরাম এখানে তাশরীফ আনবেন। বাংলাদেশের প্রখ্যাত একজন শায়েখ, বিশেষ করে আমাদের সিলেটের গর্ব আল্লামা হাফেজ সৈয়দুর রহমান বরৌনি দামাত বরকাতুহুম, আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, আল্লামা খুরশেদ আলম কাসিমি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরামদের মাঝখানে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে উপস্থিত। আপনারাও মনোযোগ সহকারে মৌমাছির মতো বসছেন। যারাই বসছেন, যারা আসতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাই সাউন্ড কিন্তু একরকম রাখতে হবে, শুরুতে যেরকম রাখছেন এরকম একটু বাড়ান, মাঝখানে এগুলো করবেন না, এক মিলে রাখবেন, এক মিলে। সম্মানিত সুধী, লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনারা যারা আসছেন বসছেন সকলেই খুশি না বেজার? বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন এখানে তাশরীফ আনবেন। আমরা তাদের জবান থেকে কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। আমি তাদের ছাত্রের সমান, জাস্ট এখানে শুধু ওলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমাদের সকলের পরিচিত হযরত মাওলানা আলী আজম সাহেব দামাত বরকাতুহুম, ওনার দাওয়াতে এখানে আসছি। আল্লাহ তাআলা আমাদের উলামায়ে কেরামদের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন।
আজকে আমার আর যে প্রোগ্রামটা এটা হলো নরসিংদী দত্তপাড়া মাদ্রাসা দাওরায়ে হাদিস, ওই মাদ্রাসার এরপর আপনাদের এখানের পরে বয়ান। তো এইখানে মুক্তাসার কিছু আলোচনা করব। আমরা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে, সময়টুকু নষ্ট না করে মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসি। সময় অল্প, মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি, কথা বলার মতো একটা পরিবেশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করুক, আবার জবান থেকে ইখলাসের সাথে কথাগুলি বাহির করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটি খুব ছোট, এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরায়ে ইখলাস। কোরআনে দুইটা সূরা আছে, একটু ব্যতিক্রম সূরা। এর মধ্যে সূরায়ে ইখলাস হলো ব্যতিক্রম। ব্যতিক্রম এই কারণে 114 সূরার মধ্যে দুইটা সূরা ব্যতিক্রম, বাকি 112টি সূরা ভিন্ন রকম, আর এই দুইটা সূরা ভিন্ন রকম। একটা হলো সূরায়ে কাউসার আর একটা হলো সূরায়ে ইখলাস। ব্যতিক্রম কেন বললাম? অন্যান্য সূরার মধ্যে প্রাসঙ্গিক আলোচনা আছে, কিন্তু সূরায়ে ইখলাসের ভিতরে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই, একটা সাবজেক্টের উপরে আলোচনা। সূরায়ে কাউসার একটা সাবজেক্টের উপরে আলোচনা। ইখলাস শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। সূরায়ে কাউসার শানে রাসূল, রাসূলের শান মান মর্যাদা নিয়ে আলোচনা। এর বাহিরে কোনো আলোচনা এই সূরার ভিতরে নাই, এই জন্য ব্যতিক্রম। সবচেয়ে মজার ব্যাপার হলো আল্লাহর জন্য একটি সূরা, তার বন্ধুর জন্য আরেকটি সূরা। এলাকা সুবহানাল্লাহ আছে থাকলে কইবেন। দেখেন, শানে এলাহি মানে আল্লাহর শান মান যা আছে সবই সূরার ভিতরে। আবার বন্ধুর জন্য একটা সূরা রাখছে শুধু বন্ধুর শান মান মর্যাদা নিয়ে। এই জন্য নবীর শান মান সম্পর্কে আলোচনা করতে গিয়া আমাদের কাল্পনিক গল্প বলার দরকার নেই, আমাদের আরেকজনের সম্মাননা রাসূলের উপরে ঢুকানোর দরকার নেই। আল্লাহ রাসূলের সম্মান সম্পর্কে কমপ্লিট একটা সূরাই নাজিল করছে, তা আপনার কাল্পনিক গল্প বইলা রাসূলের শান বাড়ানোর প্রয়োজন নাই। তো এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরায়ে ইখলাস এমন একটি সূরা, তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা যদি কেউ একবার পড়ে 10 পারার সওয়াব। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কই, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। এটা এমন একটি সূরা, অথচ 3 বার পড়তে 1 মিনিটও লাগে না, কিন্তু আপনি 1 খতমের সওয়াব পাবেন। কত ভাগ্য আমাদের! তাহলে এই সূরাটি আপনার সামনে তেলাওয়াত করছি, সময় অল্প, আমরা সময় নষ্ট না করি। অনেক মানুষ রাস্তাঘাটে আছেন, এই জন্য আমরা প্যান্ডেলের ভিতরে বসে শুনেন। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে কিন্তু সাকিনা নাজিল হবে, প্যান্ডেলের বাহিরে নয়, ভিতরে। যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটা সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই আমরা গুনাহমুক্ত পরিবেশে আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই সূরাটা কেন নাজিল হলো আমরা যদি প্রথম ভাগ আলোচনা করি, দ্বিতীয় ভাগে যদি আমরা এটার তর্জমা করি, তৃতীয় ভাগে যদি আমরা এটার ফজিলত আলোচনা করি, তাহলে এই সূরাটাকে 3টা ভাগে ভাগ করা যায়। প্রথম হলো কেন নাজিল হলো, এরপরে তার সরল তর্জমা, এরপরে তার ফজিলত। এই 3টা ভাগে আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম হলো সূরা নাজিল হওয়ার কারণ, তার প্রেক্ষাপট, তার অবস্থান। তাফসীরের ভাষায় কয় শানে নজুল। কেন নাজিল হয়? মক্কা নগরীতে যখন মানুষ বহু খোদায় বিশ্বাসী ছিল, এক খোদায় না কিন্তু বহু খোদায়। সূর্য উঠলে বড় খোদা, চন্দ্র উঠলে ছোট খোদা, বড় বট গাছ দেখলে খোদা, বড় পাহাড় দেখলে এটাও খোদা। মানে মোট কথা খোদার কোনো অভাব নাই। আর নিজের হাতের বানানো ছিল 360। তাহলে কি পরিমাণ খোদা! তখন মানুষ বিভিন্ন খোদায় বিশ্বাসী ছিল। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিলেন, আপনি এক আল্লাহর দাওয়াত দেন। এরা বহু খোদায় বিশ্বাসী, আর আপনি এক আল্লাহর দাওয়াত দেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এটাও বলেন যে আপনি শুধু মুহাম্মদ না, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতগুলি মানুষের কানে কানে আপনি পৌঁছায় দেন। তো সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাইতে লাগলো, প্রচার প্রসার করতে লাগলো, মক্কার মানুষ এটাতে সন্তুষ্ট ছিল না, খুব খেপা ছিল যে এতদিন তোমাকে মহব্বত করছি, ভালোবাসছি, তোমার কথার গুরুত্ব দিছি, তোমাকে আমরা মাথায় তুলে রাখছি, আল আমিন উপাধি দিছি, এই সুযোগে তুমি বাপদাদার ধর্ম নিয়ে কথা বলবা, দেবদেবীর বিরুদ্ধে কথা বলবা, এটা তো আমরা মেনে নিতে পারি না। তাই শুরু করলো বিরোধিতা, আন্দোলন, মিছিল, মিটিং, মানববন্ধন, যা লাগে সব করছে। বহুভাবে তারা চেষ্টা করছে রাসূলকে এই দাওয়াত থেকে থামানোর জন্য, লোভনীয় অফার সহ দিছে, বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, সব দিব, অন্তত পক্ষে বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বইল না। বলুন আল্লাহর নবী কি থামছে না কাজ চালায় গেছে? আপনারা যারা বইছে, আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আমার কথা বলতে সুবিধা হইব। আপনারা যদি ভাব লয়ে বয়ে থাকেন তাহলে আমার কথা বলারটা স্পিড আর বাড়ত না। মানে আপনারা বাবের কারণে আমার যে ফিকাপ দেওয়ার কথা ছিল এই ফিকাপ উঠবে না। আমি গেলে পর আপনারা বাব লয়ে বয়ে থাকেন, মেহরবানি করে এত বাপ দেখায়েন না। আমি আপনারা পরিচিত লোক, আর আমার কাছে কিতাব বাপ দেখাইতেন। যেই সমস্ত বক্তা দাওয়াত দিচ্ছেন এরা জুতা বহন করার যোগ্যতা আমার কাছে নাই, আমার সাথে বাপ দেখায় লাভ নাই। আমি তো প্রথমেই বলছি দোয়া লেগে লেগে বসি। এই সমস্ত মজলিসে আমি দাওয়াত দিলে অনেক খুশি হই, কারণ এদের সঙ্গে আমার টাকাটা এটা বরকত, ফজিলত। আজকে যেখানে যাবো নরসিংদী, এটাও আমি খুব গর্ব করে যাইতেছি। দাওরায়ে হাদিস ইফতাহ সহ মাদ্রাসাতে আমার দাওয়াত দিছে, তাও আমি লাস্টের দিনের শেষের বয়ান করব। এইগুলো আসলে আমরা গর্ব করি যে না, উলামায়ে কেরাম মহব্বত করে আমাদেরকে। এখানে অন্য কোনো উদ্দেশ্যে আসি না, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসে। তো আপনারা একটু আওয়াজ দিয়েন, তাহলে আমার কথা বলতে মানে আগ্রহ জাগবে। রাজি আছেন? আর আপনারা তো বয়স বেশি না, সব স্যাংরা পোলাপান, মুরব্বী কম। তা আপনারা আমার সাথে বাপ লইতেন করে? মুরব্বীতে কথা আছে, সব আমার থেকে বয়সে ছুটি হইব। এই মাঝে মাঝে এক দুজনের দাড়ি সাদা আছে, একটু আওয়াজ দিতেই বল, কথা ঠিক নেই। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপবাদ দিতে লাগলো এবং এটা মাইনা নিতে পারলো না। অফার দিছে কিন্তু রাসূল চুল পরিমাণও সরে নাই, সামনের দিকে অগ্রসর হইতে লাগলো। শেষে তারা কইল যখন কি করা যায়, মুহাম্মদকে কোনোভাবেই থামানো যায় না। শেষে তারা কয়েকজন আসছে, মক্কার শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব দিত এরা কয়েকজন রাসূলের কাছে আসছে। এসে কয়, মুহাম্মদ তুমি তো আমাদের বাতিজা, তোমার সাথে আমাদের একটা রক্তের সম্পর্ক, তুমি যে বাপ দাদার বিরুদ্ধে কথা বলা শুরু করলা, আমরা এত ক্ষুধা থাকতে তুমি একজনের দাওয়াত দাও কেন? তুমি একটু ক্ষুধা বাড়াই লইতা, 600 জন ক্ষুধা হইতো, তাহলে আমরা চিন্তা করতাম আমরা চেয়ে তোমার ক্ষুধা বেশি, আমরা তোমার দলে যোগ দিতাম। তো তোমার তো ক্ষুধা একজন, আমরা হলে 300 জন। তোমার ক্ষুধার ঠেলা কম, আমরা ক্ষুধার ঠেলা বেশি। চিন্তা করতেছেন মাথাত কি পরিমাণ গুফর থাকলে এই কথা কইতে পারে? আল্লাহ রসুলের কাছে আসছে, হয়তো শোনো আমরা তো ক্ষুধা আছে অনেকগুলা। এরা খাবার ভিতরে ক্ষুধা রাখছে 360 জন, প্রত্যেক ক্ষুধার পিছনে একটা করে লাঠি ঢুকানো আছে। ক্ষুধার পিছনে লাঠি না ঢুকাইলে ক্ষুধা হারো না, এরকম লাঠি ঢুকাই না ক্ষুধা কত জন? 360 জন। তিনের ভিতরে খাবার ভিতরে রাখি আবার এরা তোয়াপ করতো, তাও খাবার সারা ল্যাংটা হইয়া, ক্ষুধাও উলঙ্গ, বন্দাও উলঙ্গ, এই তোয়াপ করতো। এই পর্যায়ে রাসূল যখন এক আল্লাহর দাওয়াত দেয়, তারা রাসূলের কাছে আসছে, এসে কাছে শোনো তুমি যে একজনের দাওয়াত দেও, তোমার ক্ষুধার পরিচয়টা আমরা বলো তো, তোমার ক্ষুধার পরিচয় কি? তোমার ক্ষুধা কয়জন আছে? সাথী সঙ্গী আসেনি, দল বল আসেনি, শক্তি নেই, কি পরিমাণ তার সাথী সঙ্গী আছে আমাদেরকে জানাও। তোমার আল্লাহর ছেলে সন্তান আসেনি, তোমার আল্লাহ বিয়া শাদী করছিনি, তোমার আল্লাহ খায়নি, তোমার আল্লাহ ঘুমায়নি, তো কিতা করে? বলুন এটা কোনো প্রশ্ন হইল? কথা কই না দে। এই সমস্ত বিয়াদবিমূলক প্রশ্ন আয়া করতেছে যে আপনার আল্লাহর পরিচয় দেন। তো আল্লাহর রাসূল যা বলতেন ব্যক্তিগত না আল্লাহর পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে কথা বলতেন। এইখানে একটু ফানি লাগবে, ফানি। ব্যক্তিগত বলতেন না, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কথা বলতেন। আল্লাহর পক্ষ থেকে যে কথা বলতেন, এই জন্য উনি কোনো কথার সাথে সাথে উত্তর দিতেন না। আল্লাহ বলতেছেন যে এরা আপনারা প্রশ্ন করছে আমি কতজন, আমার দল বল আসেনি, আমার বাচ্চা কাচ্চা আসেনি, বিয়া সাথে করছেনি, তা আপনাদের জিগায়। আচ্ছা অসুবিধা নাই, আমি আপনার এই কথার তাদের জবাব দিতেছি। এই কথা বইলা আল্লাহ আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা ইখলাস তখন নাজিল করে। এই হলো নাজিলের কারণ, এই হলো প্রেক্ষাপট। এটা হলো আমরা প্রথম ভাগের আলোচনা। কোন ভাগের আলোচনা? প্রথম ভাগের আলোচনা। তাহলে নাজিল হওয়ার কারণ বুঝতেছেন নি? আপনারা হানা কোন বুঝছেন নাকি? তাহলে নাজিল হওয়ার কারণটা তো বুঝতেছেন, এই কারণে নাজিল হয়েছে। আসুন আমরা এটা সরল তর্জমা করি। নাজিলের মধ্যে আল্লাহ কি বলছে সূরার ভিতরে এটা তো জানা দরকার। আল্লাহ সূরা নাজিল করছে, নাজিল করে শুরুতেই আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা নাজিল হলো। নাজিল করার পরে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহ কয়জন? আল্লাহ এখানে বলেন নাই যে কুল হুয়াল্লাহু আহাদ, একক শব্দটা এখানে ব্যবহার করছে। একক দিয়ে ব্যারিকেড দিছে, একক শব্দটা দিয়ে ব্যারিকেড দিয়েছে। তার মানে এরপর আর কিছু এক যদি হইতো তাও একের পরে দুই আছে, এইভাবে সংখ্যা বাড়তে বাড়তে 100 যাবে। এনে একক দিয়ে ব্যারিকেড দিয়েছে, আর সামনে বাড়াবার কোন সুযোগ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী সঙ্গী কেউ নাই। আপনি বলুন আমি আল্লাহ একক। তারা আপনার কাছে জানতে চায় আমি আল্লাহ কতজন। নবী গো আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। আমরা যারা ঈমান আনছি আমাদের বিশ্বাস হলো আমাদের মালিক কয়জন? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে নবীজি আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী কেউ নাই। আমি আল্লাহ যে একক, আমি আল্লাহ যে অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই। তাদের খোদার সাথী সঙ্গীর অভাব নাই। নিজের হাতে খোদা বানাইয়া নিজের হাতে পিছন দিয়ে একটা লাঠি ঢুকাইয়া দেয়। এরকম অসংখ্য খোদা বানাইয়া তাদের কাছে সাহায্য সহায়তা চায়। এদের সাথী সঙ্গীর কোনো অভাব নাই। আমি আল্লাহ জানায়া দিলাম আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্কি, আমি কারো উপরে ডিপেন্ড করি না। বলুন আমরা যারা আল্লাহর সৃষ্টি সবাই তো আল্লাহর উপরে নির্ভর করি, ঠিক কিনা? আল্লাহ কি কারো উপরে নির্ভর করে? আল্লাহ বলেন আমি কারো উপরে নির্ভর করি না, আমি অমুকাফেক্কি, আমি কারো উপরে মুকাফেক্কি হই না। সুতরাং তাদেরকে জানায়া দেন, তারা বলছে আমি কি করি?
বলেন আমি কারো মুনাফিক নয়, আমি কারো উপরে ডিপেন্ড করি না, মানুষ আমার উপরে, আমার সৃষ্টি জগৎ আমি আল্লাহর উপরে ডিপেন্ড করে। আল্লাহ তাদের জবাব দিচ্ছিল। এরপর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারা আল্লাহ নবীকে প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়ে শাদী করছেনি, আপনার আল্লাহর সন্তান আসেনি, বাচ্চা কাচ্চা আসেনি? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়? কথা কয় না। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না গো, আল্লাহ কাউকে জন্ম দেও না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। স্পষ্ট জানায়া দেন হাবিব, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, তাদেরকে স্পষ্ট জানায়া দেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। বলুন আল্লাহর সমান কেউ আছে? কথা হয় না। আল্লাহর সমতুল্য কেউ নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব কিছুর মধ্যে আমার আল্লাহর উপরে কেউ নেই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নেই। যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনেন গো, রব্বে কারীম সূরা ইখলাস নাজিল করিয়া স্পষ্ট জানায়া দিল নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহ কারো উপরে মুনাফিক কিনা, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমার সমতুল্য কেউ নাই। যুবক ভাইরা আমার, আল্লাহ চিরঞ্জীব। বলুন আল্লাহ, আল্লাহ যিনি ওনার কোনো মরণ নাই, উনি চিরঞ্জীব, ওনার কোনো শেষ নাই, ওনার শুরু আছে শেষ নাই। উনি ওনার ঘুম নাই, তন্দ্রা নাই, খাওয়ান নাই। সুবহানাল্লাহ। বেঈমানরা কয় আপনার আল্লাহর কি ক্লান্ত লাগে না? আপনার মালিক কি ঘুমায় গো? আমার আল্লাহ জবাব দেয়, আমার আল্লাহ জবাব দেয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। পৃথিবীর মানুষের ঘুম আছে না নাই? আমরা সবার ঘুম আছে, কিন্তু মালিকের ঘুম নাই। মালিকের কোনো ঘুম নাই। মালিক যদি ঘুমায় তাহলে আমাদের ডাকের জবাব দিবে কে? কথা কয় না দি? আল্লাহ যদি ঘুমায় তাহলে জবাব দিবে কে? আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র সূর্য সব ধ্বংস হয়ে যাবে। মুসা নবী একদিন বলে আমার আল্লাহর কি ঘুম নাই রে, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি ক্লান্তি নাই, আমার আল্লাহর কি একটু বিশ্রাম নিতে মন চায় না? মুসা নবী মনে 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 কল্পনায় কল্পনায় কথাগুলি ভাবতেছিল। আসমানের দিকে তাকাইয়া, এত বিশাল আসমান, বিশাল জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যার ইশারায় সব পরিচালিত হয়, এক সেকেন্ডের জন্য ডিউটি বন্ধ নাই গো। এত বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ পরিচালনা করে, কোনদিন কি সূর্য 1 মিনিট পরে উঠছে, 1 মিনিট পরে অস্ত গেছে?
না সূর্য উঠতে দেরি করে না, ডুবতে দেরি করে না, তার গতিতে সে চলতেছে। কোনো ঝড় তুফানে তারে আটকায় না, কোনো জ্যামে তারে আটকায় না, তার গতিতে সে চলে। আল্লাহ বলেন আল্লাহর ইশারায় সব চলতেছে, কোনো বেষ্টব নাই। প্রত্যেকটাকে যার যার যে ডিউটি অক্ষরে অক্ষরে পালন করতেছে, কিন্তু পালন করি না শুধু মানুষ, আর সব আল্লাহর হুকুম পালন করে। সাগরের তলদেশের বালুকোনা পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে। পাখি আল্লাহর হুকুম পালন করে, গাছ আল্লাহর হুকুম পালন করে। সব সময় তারা জিকিরের মধ্যে থাকে। পাখি জিকির করে, গাছে জিকির করে, পানি জিকির করে, সব জিকিরের মধ্যে থাকে। জিকির বন্ধ তো তাদের দুনিয়ার টাকাও বন্ধ। কথা হয় না? নদীর জবান থেকে যদি জিকির বন্ধ হয় গো,